প্রবাসীদের স্বার্থ রক্ষায় ও সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয়ে ইতালিতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইটালির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল পূর্ববর্তী সময়ে এই কমিটি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অলি উদ্দিন শামীম। ইটালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে বিস্তারিত। প্রবাসীদের স্বার্থ রক্ষায় ও উন্নয়নে কাজ করা সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি প্রতি বছরের ন্যায় এবারও রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। অনুষ্ঠানের প্রথম পর্বে ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজ হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সংগঠনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনকে আরও গতিশীল করতে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান উপদেষ্টা অলিউদ্দিন শামীম বিগত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন। জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি 2025 ও 2026 অনুমোদিত কমিটিতে সভাপতি রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আরিফিন ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাসেল সহ পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। এ সময় রোমের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি, বৃহত্তর ঢাকা সমিতি ইতালি, বাংলা প্রেস ক্লাব ইতালি, রোম মহানগর বিএনপি, সার্ভিস ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, প্রগতি ব্যবসায়ী সমিতি, মানিকগঞ্জ জেলা সমিতি, সেন্দ্রশিল্লী ঐক্য পরিষদ, সন্দীপ প্রবাসী কল্যাণ ট্রাস্ট, গাজীপুর জেলা সমিতি সহ রোমের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকলের আন্তরিক সহযোগিতায় কমিউনিটিকে এগিয়ে নেওয়ার কথা বলেন। পরে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি নাপোলি শাখার সভাপতি হাজী কবির মুরল। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।